নমস্কার বন্ধুরা, আমি বিথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধনে বীজ ভেজানোটা, তারপরে ছড়ানোটা আর শেয়ার করা হয়নি। গাছগুলো এখন কত বড় হয়ে গেছে দেখুন। আমি এখান থেকে এখন যথেষ্ট রান্নাতে ব্যবহার করতে পারছি। তাই সকালে ট্রে থেকে আমি কিছুটা ধনেপাতা তুলে রাখছি দুপুরে রান্নাতে ব্যবহার করব বলে। প্রতিদিন আপনাদেরকে বাগান দেখিয়েই ভিডিওটা শুরু করি, তাই এটাই আজকে শেয়ার করলাম। মাঝে এক দুদিন মিস্টেক হয়ে গেছে। আজ কাকাও আসার কথা আছে, এই যে কাকাও পৌঁছেও গেছেন বাড়িতে। সকালে সে আগের বারে এসেছিলেন, বলেছিলাম আপনাদেরকে, তখন একটা টেস্ট হয়েছিল ইকো। আর এবারে ডাক্তার দেখানো আছে, আরও কিছু রিপোর্ট করতেও আছে। রিপোর্ট করা, ডাক্তার দেখানো, ওষুধ সব এখান থেকেই করা হয় আমাদের। উনি কিছুদিন থাকবেন, দুদিন। এসব মানুষগুলো গ্রামে প্রচুর পরিশ্রম করেন। কিছুদিন এখানে রাখি, রেস্ট হয়, আবার ভালো যেটা মন যায় সেটা খাওয়াই। আগের দিন রাত্রে বলেছিলাম আপনাদেরকে, লাউয়ের পিঠে করার সময় লাউয়ের পিঠে করেছি, আর কাকাবাবুর জন্য সকালের জন্য রেখে দিয়েছি। সেইটাই ও কাকাবাবু চলে এসছেন, আমি তাই খাবার রেডি করছি খেতে দেবো বলে। দুদিন থাকবেন, তাই মনের শখে যেটা ইচ্ছা করবে সেটাই খাওয়াবো। মাংস বা মুরগির ডিম ওনারা খান না, তাহলে মাছ, দুপুরে মাছটা থাকবে প্রতিদিন। আর রাত্রে আমি যেরকম ভাবছি নতুন নতুন কিছু করে খাওয়াবো। পিঠে দিলাম অনেকগুলি, আর খেজুর গুড় দিলাম, পাতলা পাতলা খেজুর গুড় দিয়ে খেতে পিঠেটা সকাল থেকে খুবই ভালো লাগে। আর বাইরে রোদ্দুরে বসে কাকাও ড্রেস চেঞ্জ করে রোদ্দুরে বসে আছেন, আমি ওখানে খাবারটা নিয়ে এলাম আমার গাছগুলোর কাছে। আর আপনাদেরকেও একটু আমার গাছগুলো শেয়ার করে, আর আমার বাড়ির সামনে এটা গাছ করে কী সুন্দর দেখতে হয়েছে লোকেশনটা, সেটাই দেখুন। সত্যি বলছি, আমার অন্য কোথাও ঘুরতে যেতেও খুব একটা ইচ্ছে করে না আমার এই গাছগুলো ছেড়ে। দেখুন প্রতিটা গাছে কী সুন্দর ফুল ফুটে আছে। আর এটা আমার তুলসী মঞ্চের সামনেটা, ওখানেও অনেক গাছ আছে। গাছ দেখতে আমার খুব ভালো লাগে। শীতের সকালে রোদ্দুরে বসে বসে মনে হয় এই গাছগুলোর দিকে তাকিয়ে থাকি। দেখুন আমার ফুলগুলো কী সুন্দর ফুটেছে না, চন্দ্রমল্লিকা ফুলগুলো। দুটো কালার আছে এখানে বাগানে, আর একটা টবের মধ্যে হলুদ গাছ লাগানো আছে। ছেলে ছিল এতক্ষণ পাশের বাড়ির জেম্মাদের ঘরে, এখন দাদু এসছে বলে চলে এসছে। এরপরে দেখতে পাবেন সারাক্ষণ দাদু ভাইয়ের সাথে, ও দাদু আর নাতি সারাক্ষণ একসাথেই দেখতে পাবেন আপনারা। এইদিকে ছেলের খাবারটা রেডি করছি, দুধের সাথে খেজুর গুড় দিয়ে আর চিড়ে গুঁড়ো করে রাখি, সেই চিড়ে গুঁড়ো দিয়ে দিই। একদম সেরেলেকের মতন খাবারটা তৈরি হয়ে যায়। এটা খেতে খুবই ভালো লাগে। সাথে মাঝে মধ্যে কোনো দিন বাদাম দিই, বা ঘি থাকলে ঘি দিয়ে দিই। সেপ্টেম্বর 25 একাদশী, 10 একাদশী দেখছো সব একই হচ্ছে। 25 একাদশী হলে তোমার 10 একাদশী হবে। এর 14 একাদশী, 14 একাদশী। দেখেছেন দাদুর কাছে ক্যালেন্ডার নিয়ে আসে, একাদশী একাদশী করছে। আমি এদিকে রান্নার সব রেডি করে ফেলেছি। ওরা এখানে খেলাধুলো করুক, আর আমার রান্নার রেডি করেছি। কি কি দেখাই আপনাদেরকে। এই মাছ বার করেছি, আর ফুলকপির একটা মিক্সড ভেজ কাটা হয়েছে। ফুলকপিটা জলে সেদ্ধ করে নিয়েছি, একটু জলে ফুটিয়ে নিই, তাহলে ভাজাটা খুব ভালো হয়। এই দেখুন ভাজাটা ভাজতে খুব ভালো হয়, তারপরে রান্নার সাথে মেশায়। আর এদিকে বাকি তরকারিটা রেডি করছি, ওর সাথে ফুলকপি ভাজা হয়ে গেলে ওর সাথে দিয়ে দেব। আর মাছটাও রেডি হয়ে গেছে। তারপর আমার যে ধনেপাতাগুলো নিয়ে এসেছিলাম সকালে, সেটাই কুচিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করার পর। কাঁচা ধনেপাতা শরীরের জন্য খুবই ভালো খাওয়া। আপনাদেরকে আগেও বলেছি, থাইরয়েডের সমস্যা, কিডনির সমস্যা, অবশ্যই কাঁচা ধনেপাতা খাবেন যতদিন পারবেন। তাছাড়া ধনের জল যখন থাকবে না, তখন ধনের জল দিয়ে খাবেন। এই দেখুন রান্না আমার রেডি, সব নামানো হয়ে গেছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করব দুপুরে খাওয়া দাওয়া বাসন ধোয়ার পর আমরা ছাদে চলে আসি। যতক্ষণ ছাদে রোদ্দুর থাকে ততক্ষণ ওখানে মাদুর পেতে শুয়ে থাকে। ছেলের লেবু কলা সব বিকেলে যেগুলো খায়, সেগুলো নিয়ে চলে আসে ছাদে। লেবু কলা খেয়ে তারপরে নিচে নামে। খাওয়ার 2 ঘন্টা পর খাওয়াই। কাকাবাবু আর আমার হাজব্যান্ড গেছে ডাক্তারখানায়। কাকাবাবুকে নিয়ে গেছে, 3টের সময় রিপোর্টিং ছিল ডাক্তারের কাছে। আর আমি আর ছেলে এখন ছাদে আছি। ওরা চলে এলে ছেলে যাবে একটু বিকেলে ঘুরতে দাদু ভাইয়ের সাথে। আজকে আর আমাদেরকে যেতে হবে না, না হলে আমাকে, না হলে ওর বাবাকে যেতে হয়। এই যে দেখুন চলে এসেছি, আমি ছাদের থেকে ভিডিও করছি ওদের। দাদু ভাইকে বললাম যে আপনি যখন রেডি হয়েই আছেন, আর ড্রেস চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, একটু নাতির সাথে ঘুরে আসুন। দুজনে সুন্দরভাবে যাচ্ছে। বন্ধুরা ব্লগগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন।
যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলের। দেখুন আমার বাড়ির পাশ থেকে ছাদ থেকে কীরকম লোকেশনটা সেটাই দেখাচ্ছি। ওই ঢালা রাস্তা ওইখান পর্যন্ত হয়েছে আর নিচের দিকে এখনও হয়নি। শুনছি কবে থেকে রাস্তা হবে। এতদিন ছেলে ছাদেই খেলাধুলো করতো। এই শীতটা যবে পড়েছে কিছুদিন বলছে বাইরে ঘুরতে যাব। আমি একদিন নিয়ে গেছিলাম। এখন দাদু ভাইয়ের সাথে দুদিন যাবে পর। ওরা ঘুরতে যাক, আমি ততক্ষণে যাই জামা কাপড়গুলো তো মানে মেলা আছে সেগুলো তুলে নিয়ে নিচে যাই। নিচে গিয়ে সন্ধে দেওয়া আছে, চা করা আছে, ওরা চলে এসছে। ততক্ষণে খেলাধুলা করতে করতে আমি এদিকে চা বসাই, সবাই একসাথে বসে চা খাবো। আজকে আর হারবালটি খাওয়া হবে না। কাকাবাবু যখন আছেন ওনাকে দুধ চাই দেবো, তার সাথে আমরাও দুধ চাই খেয়ে নেবো অল্প করে। একটু পরিমাণটা কমেই করি চায়ের এখন। দাদুভাইরা এলে ছেলের আমার ভীষণ খুশি, আমাদেরও ভালো লাগে। সত্যি ওনারা যতদিন সুস্থ থাকেন ততদিনই আমাদের উপর চাপ কম থাকে। ওনারা অসুস্থ হলে বা পড়ে গেলে তখন আবার আমাদের উপরে চাপ অনেকটাই বেড়ে যাবে। এই মানুষগুলো যতদিন থাকবে মাথার ওপর ছাদের মতো। এই যে সবাই মিলে একসাথে বসে চা খাবো, এইগুলো স্মৃতিগুলো সারাদিন সারা জীবন থেকে যাবে। তার জন্য বিশেষ করে ভিডিও করা আমার, সব দিন দেখতে পারবো এগুলো পরেও। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।